হাই এভরিওয়ান, আজকে এইচএসসি ত্রিকোণমিতির 7 এর সেকেন্ড লেকচার নেব। আজকের লেকচারটাতে মোটামুটি তোমাদের সলভ করার চেষ্টা করব 1-5 থেকে 8 পর্যন্ত ম্যাথ। নরমালি আমি আমার সকল স্টুডেন্টদের সাজেস্ট করি যে তোমরা যে কোনো একটা বই ফুললি করবা, দাগায় করার চেষ্টা করবে না। সো আমি আমার ক্লাসগুলোর ক্ষেত্রে A to Z প্রত্যেকটা ম্যাথই করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। 5 নাম্বার আমার কাছে প্রমাণ করতে বলছে 2 cos twice a plus এর 1 ইকুয়াল 2 cos a plus 1 2 cos a minus এর 1। তুমি যদি চাও লেফট সাইড থেকে রাইট সাইড করতে পারো, এট দ্য সেম টাইম তুমি চাইলে রাইট সাইড থেকেও লেফট সাইড করতে পারো। সো আমরা নরমাল নিয়মেই করি। 1/5। সো লেফট সাইড ইকুয়াল দেওয়া আছে 2 cos twice a প্লাস এর 1 2 cos cos twice এর অনেকগুলা সূত্র ছিল, জাস্ট একটু বলে দিচ্ছি। cos twice a ইকুয়াল আমরা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a লিখতে পারি। তারপর 2 cos স্কয়ার a মাইনাস 1 লিখতে পারি। 1 মাইনাস 2 sin স্কয়ার a লিখতে পারি। তারপরে 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a লিখতে পারি। ওকে, সো হোয়াট আমরা এখানে cos twice a ইকুয়াল এটা লিখব কেন? কারণ রাইট সাইডটা cos রিলেটেড। ইয়া দেখো 2 cos a plus 1 2 cos a minus 1। সো আমরা এখানে 2 cos a স্কয়ার a মাইনাস এর 1 প্লাস এর 1। ওকে, এখন এই 2টা কিন্তু দুইটাই পাবে, 2 এর সাথে 2 গুণ করলে 4 cos a স্কয়ার a মাইনাস 2 প্লাস এর 1, তাহলে 4 cos a স্কয়ার a মাইনাস এর 1 2 cos a হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। ওকে, সো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। গিয়া দেখো আমাদের রাইট সাইড কিন্তু এটাই দেওয়া আছে। সো আমরা কি লিখতে পারি? অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করতে বলছে, দ্যাটস ওয়াই প্রুফ লিখলাম। ওকে, সো আমরা জাস্ট সূত্রটাকে অ্যাপ্লাই করছি, সূত্রটাকে অ্যাপ্লাই করে নরমাল যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের 5 নাম্বার। 6 নাম্বার দেখো sec 2 theta minus tan 2 theta equal cos theta minus sin theta by cos theta plus sin theta। এটা আমাদের মিডল সাইড, আর রাইট সাইড হচ্ছে cos pi by 4 plus theta এবং বাই হচ্ছে cos pi by 4 minus theta। তো আমরা যেটা করতে যাচ্ছি 6 নাম্বার, আমরা লেফট সাইড দিয়ে অঙ্ক শুরু করতেছি। আমাদের লেফট সাইডে দেওয়া আছে কি sec 2 theta minus tan 2 theta। So what? 1 by cos 2 theta sin 2 theta by cos 2 theta। So overall cos 2 theta এটা দিয়ে রেখে ভাগ করলে 1 হবে, এটা দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে sin 2 theta গুণ করলে sin 2 theta। দেখো তোমার মিডল সাইডের দিকে তাকাবা, cos theta minus sin theta। দেখো আমি 1 এর পরিবর্তে কি লিখতে পারি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা। আর cos 2 থিটার এই যে লেখা আছে তোমার cos 2 থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। দেখো আমি সূত্রের ফরম্যাট করতেছি, আমার cosটাকে a ধরলে আমার জন্য সুবিধা হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস এর হচ্ছে b স্কয়ার থিটা। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে উপরে আমরা সূত্র অ্যাপ্লাই করব। উপরে সূত্র অ্যাপ্লাই করলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স a মাইনাস b হোল স্কয়ার। আর নিচে যা ছিল তাই cos থিটা প্লাস sin থিটা আবার cos থিটা মাইনাস sin থিটা। দেখো এটা দিয়ে এটাকে কাটলে আমার কাছে থাকবে কি cos থিটা প্লাস sin থিটা। সো ওভারঅল cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা মাইনাস sin থিটা। দেখো এটাই কিন্তু আমাদের মিডল সাইডে দেওয়া আছে। অতএব ms ইকুয়াল cos থিটা প্লাস এর
সাইন থিটা বাই কস থিটা। আমাদের মনে হয় এটা মাইনাস হবে, তাহলে এটা মাইনাস এটা প্লাস। হ্যাঁ, জাস্ট প্রিন্টিং মিস্টেক। ওকে ওকে, তাহলে আমাদের উত্তরটা কি হলো? cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা প্লাস sin থিটা। এটা আমাদের মিডল সাইড। এখন আমরা চাইলে তোমরা রাইট সাইড থেকে মিডল সাইড বানাতে পারো, বা মিডল সাইড থেকে চাইলে রাইট সাইড বানাতে পারো। তো আমার জন্য ইজি হবে আমরা যদি রাইট সাইড থেকে মিডল সাইড বানাই। তাহলে আমরা এই পাশে করতেছি, দেখো, অতএব আর এস রাইট সাইডে দেওয়া আছে কি cos পাই বাই 4 প্লাস এর থিটা cos পাই বাই 4 মাইনাস এর থিটা। এখন cos a প্লাস b, cos a প্লাস b এর সূত্র কি? cos a cos b তোমরা সবাই জানো, মাইনাস sin a sin b। cos a cos b মাইনাস sin a sin b। আবার নিচে cos a প্লাস b এর সূত্র, a মাইনাস b এর সূত্র হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। এখন cos 45 ডিগ্রি মান কত? 1/√2 cos থিটা মাইনাস 1/√2 sin থিটা, 1/√2 cos থিটা প্লাস 1/√2 sin থিটা। তোমরা যেটা করতে পারো 1/√2 কমন নিতে পারো, তাহলে কিন্তু মিলে যাবে। হ্যাঁ, 1/√2 কমন নিলে হবে cos থিটা মাইনাস sin থিটা, 1/√2 কমন নিলে হবে cos থিটা প্লাস এর sin থিটা। এটা কেটে ফেলাম। সো এটা কিন্তু আমাদের মিডল সাইড। ওকে, cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা প্লাস sin থিটা। তোমরা লিখে জাস্ট ফিনিশিং দিয়ে নাও, cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা প্লাস sin থিটা। এটা আমাদের ms। সো ফাইনালি আমরা কি লিখতে পারি? ls ইকুয়াল ms ইকুয়াল rs, মানে আমাদের লেফট সাইড মিডল সাইড এবং কি রাইট সাইড সমান হলো। ওকে, সো এইখানে আমি যেটা করলাম সূত্র অ্যাপ্লাই করছি এবং এটাকে জাস্ট এক্সিকিউট করছি, আমাদের রেজাল্টের সাথে মিলে গেল। আচ্ছা, তাহলে আমরা একের 6 নাম্বার কমপ্লিট করলাম। 7 নাম্বার অঙ্কটা এবং 8 নাম্বার অঙ্কটা সেম প্যাটার্নের। একটা অঙ্ক করলে তোমরা পরের অঙ্কটাও পারবা। সো আমি একটা শুরু করি। দেখো, তোমাদের 7 নম্বরে বেসিক্যালি কি দেওয়া আছে? 7 নম্বরে দেওয়া আছে হচ্ছে তোমার sec x ইকুয়াল, আমাকে প্রমাণ করতে হবে 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 cos 4x। ওকে, সো আসলে রাইট সাইডটা একটু সাইজে বড়, এটা থেকে আমার অঙ্ক করতে সুবিধা হবে, সেজন্য আমরা একের সাথে রাইট সাইড থেকে শুরু করলাম। রাইট সাইড, আমার রাইট সাইডে কি দেওয়া আছে? দেওয়া আছে 2 বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 cos 4x। ওকে, এখন এইটুক থেকে 2 কমন নেওয়া যায়, যেহেতু এইটুক থেকে 2 কমন নেওয়া যায় তাহলে আমরা 2 কমন নিচ্ছি। যদি আমরা 2 কমন নিই 1 প্লাস cos কি হবে? 4x হবে। এখন 2 বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার 2, এটা কিন্তু 1 প্লাস cos 2 ইন্টু 2x আমি লিখতে পারি। দেখো, তাহলে 1 প্লাস cos টুয়াইস a, 1 প্লাস cos টুয়াইস এর সূত্র মেবি তোমরা সবাই জানো, না জানলে আমি লিখে দিচ্ছি। 1 প্লাস cos টুয়াইস এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a, এট দ্য সেম টাইম 1 মাইনাস cos টুয়াইস এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার a। ওকে, সো হোয়াট নাও, আমাদের উপরে আছে 2, তারপরে রুট ওভার 2 প্লাস রুট ওভার তোমার এইটুকুর 1 প্লাস cos টুয়াইস এর সূত্র 2 cos স্কয়ার a, আগে 2 ছিল 2 cos স্কয়ার a, a মানে 2x ছিল। সো ওভারঅল 2 বাই রুট ওভার 2 প্লাস এটা কিন্তু 4 cos স্কয়ার 2x হবে। সো আমরা যদি 4 কে রুট ওভার করি 2 হবে, আর স্কয়ারের রুটে ভ্যানিশ। দ্যাট মিন্স ওভারঅল আমার কাছে থাকতেছে রুট ওভার 2 প্লাস 2 cos 2x। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লস 2 কমন নিলাম, নিলে কি হবে? 1 প্লাস cos 2x। ওকে,
এখন 2 বাই এই 1 প্লাস কস 2x এর আবার সূত্র 2 cos স্কয়ার x, আগে থেকে 2 ছিল 2 cos স্কয়ার x। ওকে, সো হোয়াট 2 বাই রুট ওভার 4 cos স্কয়ার x। এখন যেটা করবা 2 বাই 4 কে রুট ওভার করলে 2 হবে, স্কয়ার রুটে বেনিসে শুধু cos x হবে। 2 দিয়ে 2 কে কাটলে 1, 1 বাই cos x, দ্যাট মিন্স sec x। আমাদের রাইট সাইডটা তোমরা দেখো, রাইট সাইড বলতে লেফট সাইড, sec x দেওয়া আছে। অতএব লেফট সাইড ইকুয়াল sec x, অতএব লেফট ইকুয়াল রাইট ইকুয়াল আমাদের কি প্রুফড। ওকে, সো এই হচ্ছে ওভারঅল ব্যাপারটা। দেখো তোমরা পরের যে অঙ্কটা দেওয়া আছে sec 3x, একেবারে সেম প্যাটার্নে তুমি এখান থেকে প্রথমে 8 কমন নিবা, তারপরে 1 প্লাস cos 2x এর সূত্র নিবা, তারপরে হোল স্কয়ার যাবে, স্কয়ার রুটে কাটবা, কাইটা তারপরে এটা তোমরা বাসায় ট্রাই করবা। এই টাইপের আর অনেকগুলা ম্যাথ আছে, সবগুলো অঙ্কই গুরুত্বপূর্ণ এবং সবগুলো অঙ্কই তোমরা বাসায় প্র্যাকটিস করবা। যদি কারো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যদি বলো প্রবলেম আছে, তাহলে আমি এটা তোমাদেরকে সলভ করে দিব কোন একটা প্রবলেম সলভিং ক্লাসে। দ্যাট টাইম আমি তোমাদের দেখবা ওই ভিডিও টাইটেলই থাকবে যে 7 এর এ বি সি ডি এর মানে প্রবলেম সলভিং ক্লাস। ওকে, তো যাই হোক আমরা নেক্সট ক্লাসে পরের অঙ্কগুলো সলভ করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।